আমরা দেখেন সাক্ষী ৪৫ জন চলে গেছে। এখন এই হারুন এবং আকবর ওনারা আবার দাবি করতেছেন যে ১৩ নম্বর থেকে ৪০ নম্বর আবার তারা জেরা করবে। কিন্তু এই পুরান সাক্ষী দিতে গিয়া আমরা এই যে ৪৫ জন ছিল এই ৪৫ জনই রয়ে গেছে। আর এইরকম যে মামলাটা আমরা ৪ মাস এমনি স্থগিত ছিল, ৪ মাস আমাদের এই জোর সাহেব ছিলেন না বলে ৪ মাস স্থগিত রয়েছে। এখন আমাদের আগে মনে করেন সপ্তাহে ৩ দিন হয়েছে, এখন সপ্তাহে 1 দিন হবে। তবুও আশাবাদী আমরা যে সপ্তাহে 1 দিনই হোক, কিন্তু আমরা বিচারটা যেন সুষ্ঠু বিচারটা হয় এবং সর্বোচ্চ বিচারটা যেন এমন হয় যাতে তাদের বিচার দেখে আর কেউ কোনো দিন এইরকম সাহস না করে, পুলিশ হোক আর পাবলিক হোক এইরকম সাহস আর কেউ না করে। আর আমি যে রায়হানের মা সারাদিন দেয় ২৪টা ঘন্টা এক মুহূর্ত যে আমাদের মন থেকে সরতে পারে না, এইরকম আর কোনো মা যেন এরকম আমার লাগা রাস্তায় কোর্টের দ্বারে দ্বারে ঘুরতে না হয়। আর বিচারটা যাতে দ্রুত হয় এবং এমন বিচার যেন উনি দেখিয়ে দেন সারা বিশ্বে খুশি হয় এবং সারা বিশ্বে যে আশা করছিল সেই আশাটুকু যেন মেটায় এবং তাদের সর্বোচ্চ বিচারটাই যেন তাদের ফাঁসি হয়। কারণ আমার বাচ্চারে ৩ ঘন্টায় মারছে আর আজ ৩ বছর হয়ে গেছে, তাদের বিচারটা এখনো কোনো এই সাক্ষী শেষ হয় নাই। ৩ বছর যাও আর ৫ বছর যাও, কিন্তু বিচারটা যেন সুস্থ হয় এটাই আমাদের অনুরোধ। আর যতক্ষণ পর্যন্ত ওদের বিচার না হয় ততক্ষণ পর্যন্ত যেন ওদের জামিন না হয়, বেল না হয়। আরেকটা জিনিস, আমি ওদেরকে আগে তারা পিছন টেনে করে তাদের আসামির সাথে আসামির ভাই বোন বউ বাচ্চারা চলে যাইতো। আমি আমাদের পুলিশ কমিশনারের কাছে একটা পিটিশন করছিলাম, তারপর থেকে এরা যাওয়া বন্ধ হয়েছে এবং এই তাদেরকে যে এই হ্যান্ডকাফ লাগিয়ে আনে, ডান্ডাবিড়ি লাগিয়ে আনে, এটার জন্য তারা আবেদন করছে এই ডান্ডাবিড়িটা খোলার জন্য। আমি বলবো এরারে ডান্ডাবিড়ি খুললে এরা পালিয়ে যাব। এরা একবার আকবর পালিয়ে গেছিল, তাকে ধরতে কীরকম অবস্থা হয়েছিল সবাই দেখছেন। এখন যেন এদের ডান্ডাবাড়ি যতক্ষণ পর্যন্ত বিচারের রায় ঘোষণা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত যেন ওদের ডান্ডাবাড়িটা লাগানো থাকে, ওরার যেন ডান্ডাবাড়ি খোলা না হয়। কারণ আমার ছেলের দুটোটা হাতের কবজি ভেঙে ফেলছিলেন, পায়ের কবজিগুলা ভেঙে ফেলছে। তাই আমি চাই তাদেরকে ডান্ডাবাড়ি লাগিয়ে আনে, যদি এদের হাতের পায়ের কবজিগুলা ভেঙে বলে তো আমার মনে কিছু শান্তি পাবে। অফিসের সাক্ষীও যদি চলিয়ে যায় আবার নতুন সাক্ষী আবার আইব কোন দিন। এর লেগে আমরা চাইলাম যত দ্রুত মামলাটা আমরা শেষ হয় এবং মামলাটা আমরা বিচারটা আমরা সুষ্ঠু বিচার হইতাম। আমরা যদি সুষ্ঠু বিচার হয় যে বাংলাদেশে এরকম প্রতিদিন দেখুন যেন আপনারা পেপার খুললে ইউটিউব খুললে প্রতিদিন এখানে একটা মামলা খুন হইতে আছে, মার্ডার হইতে আছে। যদি দেশেও বিচার এইরকম হইতো ঠিক মতো তাহলে এইরকম হইল না। আমি চাইলাম আমার রায়হানের বিচারটা দিয়েও বিচারটা যেন আরম্ভ হয়। যারা মার্ডার করছে এরারে অত সাক্ষী অত লেন্থিত না ফেলাইয়া যত দ্রুত তাড়াতাড়ি বিচারটা শেষ হয় এবং মার্ডারের বদলা মার্ডার, খুনের বদলা খুন। তারা 5 জন মানুষে মারছেন অলরেডি, সবে জানে, বিশ্বে জানে ফাড়ির ভিতরে হারাইয়া মারছেন। তাহলে 69টা সাক্ষীটার মানে কিতা? আমরা মামলাটা ডিলে করার লাগে, আমরা মামলাটা অন্যরকম ভিন্ন হাতে নেওয়ার লাগে এরকমভাবে চলা হয়।